হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকেও একটি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো ঘড়িতে এখন 5:30। আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে পাপানকে রেডি করে নিয়ে চলে যাব স্কুলে। ওদিকে দেখো 6টার ট্রেন বেরিয়ে গেছে। তো পাপানকে নিয়ে গুছিয়ে নিচে চলে আসলাম। এসে পাপানকে বললাম যে গাড়ি ঘরটা খোল। সাইকেল বের করে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম স্কুলে। পাপানের আজকে আঁকা পরীক্ষা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো পাপানকে নিয়ে স্কুলে চলেও আসলাম। তো পাপানকে গেটের মধ্যে দিয়ে আমি একটা জায়গায়, গার্জিয়ানদের বসার জায়গা, সেখানে আমি বসে থাকবো 1 ঘন্টা ওদের পরীক্ষা। তো তারপরে ছুটি হয়ে গেলে নিয়ে একেবারে বাড়িতে গিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করব। তো দেখো ছুটিও হয়ে গিয়েছে, পাপানকে নিয়ে বেরিয়ে পড়েছে। আমি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর পাপান বলছিল একটু সাইকেলটা চালাবো। তো আমরা ফাইনালি বাড়িও চলে এসেছি। বাড়ি চলে এসে আমার সকালবেলা উঠে, পরীক্ষা চলছে বলে সকালবেলা উঠে বাসি কাজকর্মগুলো সারা হয় না, গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়ি। তো বাড়ি এসে ডাস্টিংয়ের কাজগুলো সব কমপ্লিট না তুলে তারপরে রান্নাঘরের কাজ টুকটুক করে সামলাবো। আসলে এই কদিন একটু পাপানের পরীক্ষা হচ্ছে বলে ভীষণ চাপ হয়ে যাচ্ছে। স্কুলে নিয়ে যাওয়া, বসে থাকা 1 ঘন্টা, বসে থেকে আবার ছুটি হয়ে গেলে বাড়ি নিয়ে আসা, নিয়ে এসে বাড়ির কাজকর্ম করা ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে। কোথার থেকে এসে আসলে ভালো লাগে না। তো ওদিকে ঘরদোর যেগুলো পরিষ্কার করে সেগুলো করে নিলাম। এদিকে সকালের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপরে বোতলের জল ভরবো। জলটা ভরে নিয়ে তার মধ্যে বাজার থেকে আমার হাজবেন্ড নিয়ে সবজি তরকারি নিয়ে চলেও আসবে। তো আমি তার মধ্যে বাড়ির যে বাদবাকি কাজগুলো সেগুলো সেরে নিচ্ছি। দেখো রান্নাঘরে কিছু কাজ কমপ্লিট করে এবার পাশের ঘরের কিছু বইপত্র পাপানের অগোছালো ছিল সেগুলো গুছিয়ে নিলাম। নিয়ে এই ঘরের কিছু ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তারপরে বিছনায় কিছু জামা কাপড় গোছানোর ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আলনায় আসলে বেরোনো হয় বলে প্রত্যেক দিন জামা কাপড় বেরোয়, সেগুলো কাচাকুচি করে ভাঁজ করা হয় না। তো ভাবলাম সেগুলো আজকে করে নেব। বিছনাটাও অগোছালো ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। বিছনাটা ঝেড়ে ঝুড়ে তারপরে বাকি যা রান্নার কাজ সেগুলো করব। তার মধ্যে বাজারটাও এসে যাবে। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিই, ওইভাবেই কাজকর্ম করে বাড়ির যা কাজকর্ম সেগুলো সেরে তারপরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নেব। তো এই ঘরটাও আমার প্রায় কমপ্লিট। এবার বিছনাটা গুছিয়ে নেওয়ার পালা। তো গুছিয়ে তারপরে জানলাগুলো একটু মুছে নিলাম। আর ওদিকে দেখো পাপান সকালে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। তো স্নান করে একটু ক্লান্তি লাগে, ও প্রত্যেক দিনই ভোরবেলায় ওঠে। আর ওদিকে রাত করেও আমাদের শোয়া হয়, তো ওই জন্যে কষ্ট হয়ে যায়। এদিকে খাওয়া দাওয়া সেরে বাসনপত্রগুলো রাত্রেই মেজে রাখি, ওই জন্য অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 12টা-1টা বেজে যায়। ওদিকে ভোরবেলা ওকে তুলতে হয়, স্কুল থাকে, আর পরীক্ষা আছে বলে একটু দেরিতে ওঠে, নয়তো 5টায় ওকে তুলি। তো
দেখো বাজারও এসে গিয়েছে। তা আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো। লোটে মাছটা আলাদা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর ওই কাতলা মাছ এনেছে, কাতলা মাছটা শুধু লবণ মাখিয়ে রেখে দেবো। আর এদিকে লোটে মাছটা করব, পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো মিক্সারে পেস্ট করে নেব, নিয়ে লোটে মাছটা রান্না করব। আর কাতলা মাছটা রান্না করব, তার জন্য শিলে এইগুলো বেটে নিলাম। পাপান হলে লোটে মাছের রেসিপিটা ভীষণই ভালোবাসে, আর আমার হাজব্যান্ড লোটে মাছ বাজারে পেলেই নিয়ে আসে, পাপান খেতে ভালোবাসে। তাই আগে খেতে চাইতো না, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে শিখছে, আর গালের টেস্টটাও একটু চেঞ্জ হচ্ছে। তো দেখো আগে লোটে মাছটা আমি রান্না করে নেবো। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, দিয়ে মিক্সারে যে পেস্টটা করেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে ওই লবণ হলুদ মাখানো যে মাছটা ছিল ওটা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জলটা ঢেলে দেব, দিয়ে এটা মাখামাখাই হবে। এরমভাবে রান্না করলে মাছগুলো গোটা গোটাই থাকে, ভেঙে যায় না। এবার আস্তে আলতো হাতে আরেকটু নেড়ে দিতে হবে। বন্ধুরা এইভাবে লোটে মাছ যদি রান্না করো খুব সুন্দর লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো কাতলা মাছটা করব, ভাপা করব, তার জন্য ওই শিলে বাটার মশলাটা দিয়ে মাছটা ভালো করে
বন্ধুরা, ওদিকে ছাদের থেকে আমরা নিচে চলে এসেছি। তো পাপান বলল অনেকদিন ম্যাগি খাই না, একটু ম্যাগি খাওয়ার জন্য। তো ঘরে ম্যাগি ছিল, তো ওর জন্য করে দিচ্ছি, আর আমিও একটু খাবো। খেয়ে তারপর ওকে নিয়ে পড়তে বসাবো। তো আমি পাশেই ছিলাম, ওকে বলে বলে দিচ্ছিলাম, ও করছিল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, টাটা। পরের দিন আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।